নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজকে সকালটা বাজারে থেকে শুরু করলাম। প্রথমে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তারপর এখন বাজার করে ঘরে যাব। কচি কচি দেখে কত? 10 টাকা? কেন এখন 5 টাকা দাও না কেন? পঞ্চাশ দাও, 50 দাও, অত দিও না। হ্যাঁ এটাই কি বলো? বড় বড় দাকে দাও, এই যে ওপরের টুগুলো দাও, ওপরে গুলো একই রকম। 1/2 কেজি দাও। আর চন্দ্রমুখী আজকে লইটে আর গুড়জালি মাছ, এই দুটো মাছ এনেছিলাম। আর এনেছিলাম নেনুয়া। করবেন, লইটেটা গোটা গোটা করে দেবেন, সব কাটানো ছাড়ানো এনেছি। এটা আলু, আবার নেনুয়া হবে, নেনুয়া আবার শাক হবে। 5টা তরকারি মতো 7টাই হবে। না, এবার থেকে না এক রকমেরই মাছ আনবো, বেশি ভালো করে একটা। এই ওইটাই নিয়েছি না, প্রথমে লইটে ভাজা হবে রুটির সঙ্গে, ওটা হবে ভাতের সঙ্গে। ওইটা কি হবে জানি না, ওইটা দুটো এটা ভাতের সাথে রুটির সাথে রাত্রিরে হয়ে যাবে। আর এই নেনুয়াটা আর এই সব বাজার কমপ্লিট, সব কমপ্লিট, কিন্তু তার মাঝখানে গ্যাস শেষ। এবার গ্যাসও বুক করা নেই। লাস্টে পাশের বাড়ি আন্টির থেকে সিলিন্ডার ধারছে, তুলে নিচ্ছে। এখন রান্না হবে। লাগিয়ে দাও। বলো খাও। পাপাকে আদর করে দে। খুব একটা বৃষ্টি পড়ছে না, ঝিরঝির পড়ছে। বৃষ্টি মাথায় নিয়ে চললাম ছেলেকে আনতে। কি হয়েছে, পড়া করিস নি? পড়া করিস নি? তাহলে বাসে বসে বসে ছেলের কমপ্লেন শুনছি। ছেলের অঙ্ক নাকি ওর সিস্টার করে দিয়েছে। সিস্টার মিন্স হচ্ছে আমার বোনের মেয়ে আন্নু। তো সেটাই আমাকে বলছে ও কেন করেছে, আমাকে ম্যাম বোকা দিয়েছে। তারই মাঝখানে আরেকটা ছোট্ট বৃদ্ধির সাথে দেখা হলো। ইনিবাবু 1-এ পড়েন। এখন ওনার সাথে নানা রকমের কথাবার্তা, উনি কোন ক্লাসে পড়ে, ওনার নাম কি, ওনার ক্লাস টিচারের নাম কি, নানা রকম কথাবার্তা বলতে বলতে বাসের জার্নি করছি। বাস থেকে নামার পর দুটো ডাব নিচ্ছি। আমার ছোট ছেলেটা ডাব খেতে খুব পছন্দ করে। ডাব, আখের রস, ফল, ওইটাই নিলাম। তারপর এক হয়েছে কাণ্ড, দেখুন। টাকা দিয়েছিলাম, আগে বলছি আমি। ডাব নিলাম, ডাবের টাকা না দিয়েই চলে এলাম। আবার যাচ্ছি ডাবওয়ালার কাছে টাকা দিতে। কি গো, মনের সুখে যে পেয়ারা খাচ্ছে, তোমাকে টাকা দিয়েছি বলো? তুমি তো মনের সুখে পেয়ারা খাচ্ছি। আমারও তো খেয়াল নেই, তো কি করি, চলে যাই? হ্যাঁ বলো, আমারও তো খেয়াল নেই, আমি তোমাকে দিলাম কি দিলাম না। ডাবওয়ালার কাছ থেকে ডাব কিনেছি, কিন্তু ডাবওয়ালাকে টাকা না দিয়ে ভিডিও করে চলে গেছি। সেটাই এসে বলছি যে আমি তোমাকে ডাবের টাকা দিলাম না, তুমিও ডাবের টাকা নিলে না, আর শুধু বসে বসে পেয়ারা খেলে হবে? তো নানা রকম কথাবার্তা বলছে।
তারপর মাঝ রাস্তায় ভিডিওটা যেতে অফ যেতে করার পর একটু উনি video অনেক off করতে কথাই মাঝ বললো যে বরাবর আপনি উঠেছি। তখন ছিলেন মনে বলে পড়ছে, আপনি আরে আমি দিয়ে টাকা গেলেন, দিলাম কি দিলাম না। অন্য অনেকেই আছে যারা না তারপর দিয়ে মনে পড়লো চলে আমি তো যায়, ব্যাগের মধ্যে এইসব ফোনটা ঢোকালাম, কথাবার্তা। টাকাটা যাই হোক, তো একটা দিলাম গরিব না। মানুষের 100 টাকা ঠকিয়ে তো আর লাভ নেই। পূজা করছে তো আমার বাড়িতে গাল খাওয়াবে, হ্যাঁ আমার বাড়িতে তো মার খাওয়াবে আমাকে। কেন মার খাওয়াবো কেন? বাইশের ফোন এরকম যদি দেখে বলবে তুমি লোককে ডাব না নিয়ে ছেড়ে দাও, ধরো বলবে তারা এসে আবার দিদিরা এসে তোমার টাকা দিয়ে যাচ্ছে। তো দেখো তোমার দিদিরা ভালো, তোমার কাস্টমার। তারপর আবার আরেকটা ছোট্ট সুন্দর একটা পিদ্দির মাথায় সাথে হাত দেখা। বোলা, দেখ কি সুন্দর পিদ্দিটা আদায় দেখতে করো। কি কিউট এ। না? আমার বড় ছেলে খুব ডগির শখ। ও সবসময় বলে মা আমি একটা আমাকে পাপি কিনে দাও, একটা পাপি কিনে দাও। হাঁচে হাঁচে কিন্তু সত্যি কথা বলতে ছোট ছোট ঘরে বাচ্চা, আমার শাশুড়ি অসুস্থ, তার মাঝখানে আরেকটা রেসপন্সিবিলিটি নেওয়ার মতো, এক্ষুনি নেওয়ার মতো আমার মধ্যে সেই মেন্টালিটি এখন নেই। দেখা যাক পরে। এই দেখ ডাবটান পেয়ে কি যে আমার ছেলেটা খুশি, দেখুন কি যে খুশি বলার দেখবে, বাইরে। আস্তে আমার আস্তে ছেলেটা আস্তে আস্তে সত্যি, ছোট ছেলেটা বসো, আমার বসো, ডাব বসো, খেতে এখানে খুবই বসো। পছন্দ করে। সুব্বাটা কি? সুব্বা সুব্বা কি খাচ্ছ? কি খাচ্ছ? পাইট খাচ্ছিস নাকি তুই? পাইট কি খাচ্ছিস? ডাব, হ্যাঁ ভেরি গুড। কি খাচ্ছিস? ডাব, হ্যাঁ। কি খাচ্ছ? হ্যাঁ খাও। কার ছেলে এই দুষ্টুমি করে? ওর বাবাকে এখন একটা সেট নতুন মোজা বের করে দিলাম। এই যে এর মধ্যে আরেক সেট ছিল, বের করে পরে জুতো পরে নিয়েছে, একটা মায়ের জুতো, একটা দাদার জুতো। কে করে এইসব? কে করে এইসব? খোল, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল, আমি একটু সামনে যাবো, তাড়াতাড়ি খোল। না ওইগুলো খোল, তাও ওইগুলো পরে যেতে হবে না, ওইগুলো পরতে হবে না। খোলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি খোলো। মোজা খোলো, মোজা খোলো, মোজা খোলো, মোজা খোলো, মোজা খোলো। আচ্ছা চ। কি হচ্ছে এটা? চান? কি করছো? চান? হ্যাঁ নেই, যা জল নেই। এবার শুভম নাই নাই করবে কি করে? এটা হচ্ছে আজকের মেনু। আজকের মেনুতে হচ্ছে আপনার নেনুয়া, এটা ঢেঁড়স আলু ভাজি, রুটি, ভাত, এটা হচ্ছে শাক, এটা হচ্ছে গুড়জালি মাছ, আর এটা হচ্ছে লইটে মাছ এর ঝাল। চলুন এবার যাওয়া যাক বড় ছেলেটাকে নিয়ে ক্রিকেটে। ছোটোটাকে সাথে নিয়ে বেরালাম। ছোটোটা এরপর ড্রপ করে দেবো বাপের বাড়ির লোকেশনের কাছে। বোনের মেয়েটা আর কি আন্নু আসবে, ওকে নিয়ে চলে যাবে। মরিয়া চলে গেল। ভাও ভাও হবে এরপর হবে বিশ্বকর্মা পুজো, তারপর হবে দুর্গা পুজো। পুজো তার আগে
তারপর হবে লক্ষ্মী পুজো, তারপর হবে কালী পুজো, দিওয়ালি, তারপর হবে ছট পুজো। এই যে পৌঁছে গেছি এবার বাপের বাড়ির লোকেশনে। আন্নুটাও এসে গেছে, ছোট ছেলেটাকে নামিয়ে দিয়ে এবার বেরিয়ে যাব আমরা মা ছেলেতে মিলে ক্রিকেটের উদ্দেশ্যে। এটা নিয়ে যা। টাটা। तो ये क्या हुआ? ये जाम लग गया, ऐसा जाम लग गया कि कोई सुराहा नहीं हो रहा है और पूरा यहाँ पर रास्ता। दादी भी चिल्ला रही है। कौन दादी? आंटी कौन आंटी चिल्ला रही है? तुम्हारे नाइट के लिए। नाइट का लिए। মিছিল বলছে তো। এই যে ব্যাস এবার পৌঁছে গেছি একাডেমিতে। এবার ছেলেকে নামাচ্ছে গাড়ির থেকে, এবার নিয়ে প্র্যাকটিস শুরু হবে। ব্যাগ ধর, ব্যাগ ধর, ব্যাগ ধর। প্র্যাকটিস শেষ, এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। এই কংগ্রেসের পর্ব থেকে জন্ম নেওয়ার তৃণমূল কংগ্রেস আজকে নতুনভাবে পশ্চিমবঙ্গে বেচারা সকাল থেকে এত দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেছে, শেষমেশ বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছে। ওকে কোলের মধ্যে মাথা নিয়ে একটু ঘুমিয়ে রেখেছি, কারণ আবার ঘরে যাবে, একটুখানি ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার পর আবার টিউশন টিচার আসবে, আবার সেখানে ঘরের মধ্যে পড়তে বসতে হবে। তো বাসের মধ্যে যেটুকখানি বেচারা ঘুমিয়ে নিতে পারে। আজকে আর ছোটো ছেলেটাকে সাথে করে নিয়ে বাড়ি ফিরতে পারলাম না। আমি যখন আসি সেই সময় ওই বাসেতেই আমার বাপের বাড়ির একদম সামনে দিয়েই বাসটা আসে। তো বাসকে একটু দাঁড় করিয়ে মা গেটের কাছে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে, তুলে নিই। কিন্তু আজকে আর নিতে পারলাম না, কারণ হচ্ছে ও সবে ঘুম থেকে উঠেছে আর বোনের মেয়েটা এখনও খাওয়াচ্ছে ওকে। তো আমি বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি, কারণ ও টিউশন ম্যামও আসবে আর আমাকেও একটু কাজের জন্য বেরোতে হবে। আমার বোনের সাথে কথা হয়ে গেছে, বোন বলেছে ঠিক আছে তুই চলে যা, আমি গিয়ে দিয়ে আসবো। এখন ছেলেকে ঘরের মধ্যে রেখে ছেলেকে ফ্রেশ করিয়ে চান টান করিয়ে ঘরের মধ্যে টিভি চালিয়ে রেখে দিয়ে বেরিয়ে গেলাম কাজের উদ্দেশ্যে। আর অ্যাকচুয়ালি আমার একটা সাইড আছে, সেই সাইডে মাসির সাথে পেশেন্টের একটু ঝামেলা হয়েছে, উনি এখন রাগারাগি করছে, আমি কাজ করব না। এই ঝামেলাটা সন্ধ্যা মানে দুপুর থেকেই হয়েছে আর কি। আমাকে দুপুরবেলা থেকে ফোন করেছে, তখন আমি অলরেডি বাইরে বেরিয়ে গেছি ছেলেকে নিয়ে ক্রিকেটের উদ্দেশ্যে। তো আমি বললাম ঠিক আছে আমি রিটার্ন আসি, তুমি ততক্ষণ ডিউটি ছেড়ে বেরোবে না, আমি এসে তারপর তোমার সাথে কথা বলছি। তো এখন সেই ক্লায়েন্টের বাড়িতেই যাচ্ছি, পেশেন্ট বাড়িতে যাচ্ছি, দেখা যাক শুরু হবে মাসিক রকম। বলো কি হয়েছে? কি হয়েছে আমি যাব। বসো বসো, একটু শ্বাস তো নিতে দাও। তো বসো, আমি কি তুমি তো বলছো কি বলছো? কেউ এসছে? না একটু টুল দাও।
পেশেন্ট আর মাসি দুজনকেই বোঝানো হয়ে গেছে, দুজনের মিল করিয়ে দিয়েছি। মাসিরও আর অসুবিধা নেই, মাসিও কাজ করবে। আমার অ্যাকচুয়ালি একটা ব্যবসা আছে, আয়া সেন্টার আছে একটা, যেখানে আয়া সাপ্লাই করি আমি পেশেন্টের কাজের জন্য। 24 ঘন্টা 12 ঘন্টার জন্য আয়া দিই, বাচ্চা দেখাশোনা করার জন্য 12 ঘন্টা 24 ঘন্টা আয়া দিই বা কাজের লোক দিই আর কি। আর ঘরের কাজের জন্য 12 ঘন্টা 24 ঘন্টার জন্য আমি লোক দিই। তো সারাদিনের ঘরের কাজ, বাচ্চা দেখা, মানে আমার নিজের বাচ্চার কাজ বা সব কিছু ঘর সামলে তারপর আমি সাইডে আমার ব্যবসাটাকেও দেখছি। আস্তে আস্তে ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে আমার ব্যবসাটা আস্তে আস্তে করে একটু বড় হোক, সেই চেষ্টাই করছি। দেখা যাক। চলুন তাহলে এবার ঘরের পথে রওনা দেওয়া যাক। যাবার পথে একটু দুধ আর ডিম নিয়ে যাচ্ছি। এবার তাহলে আসি। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই